ইসরায়েলি আকাশসীমায় ফের হুথি ড্রোনের গর্জন। ইসরায়েলিদের মনে শঙ্কা আর উদ্বেগ, এক অদৃশ্য ভয়াবহতা যেন হু হু করে এগিয়ে আসছে। ইসরায়েলি আকাশে তোলপাড় সৃষ্টি করে একটি ড্রোন উড়ে চলে গেল। ইসরায়েলি সেনাবাহিনীর কাছেও এক ভয়াবহ সংকেত। হুথি বিদ্রোহীরা আবারও তাদের শক্তি প্রদর্শন করেছে। এই বার্তা পৌঁছে গেছে ঠিক ইসরায়েলি আকাশসীমার কাছাকাছি। মাত্র ৪৮ ঘণ্টা আগে হুথিরা আমেরিকান যুদ্ধজাহাজে হামলা করেছিল, আর ২ দিন পর তারা আবার ইসরায়েলের উপর হামলা করল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি ড্রোন তাদের আকাশ সীমায় প্রবেশ করে। ড্রোনটিকে তারা সফলভাবে আটকে দেওয়ার দাবি করেছে। দক্ষিণাঞ্চলীয় ব্লুলোড কমিউনিটির কাছে ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ড্রোনটি গুলি করে ভূপাতিত করে। ব্লুলোড কৌশলগতভাবে ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি উত্তর পশ্চিম নেগেভ মরুভূমিতে অবস্থিত। সেখানে আইডিএফের নেভা টিম বিমান ঘাঁটিও রয়েছে। হুথিদের আক্রমণের পর ইসরায়েলি প্রশাসনের উদ্বেগ আরও বেড়ে গেল। এই হামলার ঘটনা ঘটেছে হুথিদের বড় সামরিক অভিযান শুরুর মাত্র ২ দিন পরে। এই অভিযানে তারা মার্কিন সেনাবাহিনীর সাথে ৯ ঘণ্টার তীব্র লড়াই করেছে। হুথিরা দাবি করেছে তারা এক যৌথ সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল আমেরিকান বিমান এবং ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী। হুথি বিদ্রোহীরা জানিয়েছে ওই আক্রমণে তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। এটি ছিল ইউএসএস হ্যারি ট্রুম্যানের ওপর পঞ্চম আক্রমণ। হুথিরা দাবি করেছে তারা তাদের অভিযান সফলভাবে শেষ করেছে। হুথি বিদ্রোহীদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা বিমানবাহী রণতরীকে পালিয়ে যেতে বাধ্য করেছি। মার্কিন বাহিনী লোহিত সাগরের উত্তরে চলে গেছে। ইয়েমেনি যোদ্ধাদের এই শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে তাদের শক্তি এখন আর কেবল ইয়েমেনের ভেতরে সীমাবদ্ধ নয়। ইসরায়েল এবং মার্কিন বাহিনীর মতো শক্তিশালী লক্ষ্যবস্তুতেও হামলা করছে তারা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর হুথি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েল এবং মার্কিন সামরিক সম্পদের ওপর আক্রমণ শুরু করে। এখন পর্যন্ত তারা ৪০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩২০টিরও বেশি ড্রোন ইসরায়েলে নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে আয়রন ডোম বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের দিকে সফলভাবে আঘাত হেনেছে এবং ১০০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। কিন্তু হুথি বিদ্রোহীদের দাবি তারা প্যালেস্টাইন 2 মিসাইল দিয়ে আয়রন ডোমকে ফাঁকি দিয়েছে।